আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে পহেলা বৈশাখ, মানে শুভ নববর্ষ সবাইকে। তো আমি হচ্ছে বিছানার চাদরটা উঠাবো, আর এখানে হচ্ছে বিস্কুট খাইতেছি বসে বসে। তো আনাজকে হচ্ছে একটা বিস্কুট দিছি, ও খাইতেছিল। চাদর ওঠানোর মূল কারণ হচ্ছে, আগের চাদরটা সাদা, তো আমার যেহেতু বাবু ছোট, ও শুধু হচ্ছে এখানে মানে ময়লা করে ফেলতেছে, তো সাদা চাদরে দাগ হওয়ার ভয় থাকে বেশি। তাই আমি চাদরটা উঠায় ফেলছি, যেহেতু ঈদ চলে গেছে। তো এই চাদরটা আমি বেশিরভাগ সময় ঈদেই মানে বিছাই বিছানায়। তো আনাজকে গোসল টোসল করায় হচ্ছে নতুন জামা কাপড় পরায় দিচ্ছি, যেহেতু আজকে বৈশাখ। তো ওর একটি সাদা টি শার্ট ছিল, এটা আমি হচ্ছে পরায় হচ্ছে দিচ্ছি। এখনও গাড়ি দিয়ে খেলতেছে, তো খেলতে থাকুক। তো আমি চিন্তা করতেছিলাম যে আসলে কি করব দুপুরে রান্না। আর বাসায় তেমন বাজারও ছিল না, মানে ইমু আগের দিন বাজার করতে ভুলে গেছে। তো চিন্তা করলাম যে আজকে তাহলে একটু ডিমের কোরমা করি, আর হচ্ছে একটু পোলাও রান্না করি। আর আর ফ্রিজে তো হচ্ছে গরুর মাংস ছিলই, তো এই জন্য হচ্ছে আমি মানে ফ্রিজেরটা নামাই রাখছি। আর এখানে হচ্ছে মাছের জ্বালায় আসলে কিছু করা যেতেছে না, তো আমি পরে এটা ঢাইকা রাখবো। আর হচ্ছে এখন আগে আনাজকে হচ্ছে ঘুম পাড়াই দিই, এর মধ্যে আমি ডিমটাও বসাই দিছি। তো আনাজের এই খেলনাগুলো হচ্ছে আমি এখন সরাই রাখবো, এগুলো শব্দ পেলেও আবার উঠে যাবে। তো আমি ডিমগুলো হচ্ছে ছিলে নিচ্ছি, সাথে হচ্ছে আদা রসুন যা যা বাটা লাগে ডিমের কোরমার জন্য আমি একটু বাদামও বেটে নিচ্ছি। আগে এখানে পোলাওটা বসাই দিই। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে হচ্ছে আগে পোলাওটা করতেছি, সাথে পোলাওর জন্য পানিও মেপে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি যা যা পোলাও রান্না করতে লাগে আমি সব কিছু দিয়ে হচ্ছে পোলাওটা ভাজা ভাজা করব। আর আজকের পোলাওটা খুবই সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর, মানে বলতে গেলে হচ্ছে খুব ঝরঝরা, আর হতে খেতেও খুব ভালো লাগতেছিল। তো এখানে হচ্ছে পোলাওটা ভাজা ভাজা করার পরে আমি পানিটা দিয়ে দিব। গরম পানি দেওয়াতে হচ্ছে পোলাওটা খুবই সুন্দর হয়েছে। তো এখানে পানি দিয়ে আমি তারপর হচ্ছে মানে ডিম ভুনা করব। তো আমি না আজকে ডিম ভুনার জন্য হচ্ছে ডিম ভাজতেই ভুলে গেছি। আমি আগেই মশলা টশলা সব দিয়ে দিতেছিলাম, আসলে খুব তাড়াহুড়া করতেছিলাম, কারণ অনেক সময় হয়ে গেছিলো, মানে 4টা বেজে গেছে, আর আমারও ক্ষুধা লাগছে। তো এই জন্য আমি খুব তাড়াতাড়ি করতেছিলাম, কিন্তু এর মধ্যে আমি ভুলেই গেছি যে ডিম ভাজতে হবে। তো এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে একটা লং এলাচ দিছি, আর কিছু দিব না। আর সাথে হচ্ছে এখানে যা রাখছি সবগুলা বাটা মশলা দিয়ে দিব। তো দিয়ে দিলেই হচ্ছে আমার এটা মশলা কষাই নিলেই হয়ে যাবে। তো আমি এখানে তো আর আজকে হলুদ লবণ, মানে লবণ তো দিব, কিন্তু হলুদ মরিচ তো কিছুই দিব না, শুধু কাঁচা মরিচ দিব। তো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ হচ্ছে হাতেই ভেঙে দিচ্ছিলাম, তো এটা দিয়ে রাখছি, সাথে দুধও দিছিলাম। এখন হচ্ছে আমি আরেকটা কড়াইতে একটু ডিমটা ভাজা নিব। ডিম না ভাজলে না আমার কাছে ভালো লাগে না, মানে অনেকেই কোরমা রান্না করে ডিম ভাজা ছাড়া, আসলে যা যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওরকম ছাড়া আমি খাইতে পারি না। তো আজকে ডিমের কোরমাটাও খুবই মজা হয়েছে। তো এখানে হচ্ছে আমি পরে আর কিচ্ছু দেইনি, এই মশলাতেই হচ্ছে ডিমটা আমি কষাই নিব। তো এখানে হচ্ছে আমি একটু দুধ দিছিলাম আর একটু চিনি দিছি, যেন যেহেতু কোরমা তো একটু মিষ্টি মিষ্টি হইলে ভালো লাগবে, ঝাল মিষ্টি ঝাল মিষ্টি। তো আমি হচ্ছে এখানে কোরমাটা নাড়া দিয়ে তারপর হচ্ছে পোলাওটাতে একটু ঘি দিব। তো আগে হচ্ছে পোলাও চালটা দেখতেছি কেমন হয়েছে, দেখলাম যে না ভালোই হয়েছে। তো উপরে আমি একটু ঘি দিয়ে দিব, আর কিছু করব না। পরে হচ্ছে আমি গোসল টোসল করে খাইতে বসবো। তো আমি দেখতেছি যে পোলাওটা মনে হইতেছিল একটু চাল চাল ছিল, তো আমি এভাবেই ভাপে রেখে চলে গেছি গোসল করতে। তারপর হচ্ছে এই যে আমি খাইতে বসছি, এই যে ডিমের কোরমাটা, আর হচ্ছে এই যে গরু মাংস গরম করে নিচ্ছি, সাথে একটু সালাদ কাটছি, আর এই যে পোলাও নিচ্ছি, আর হচ্ছে একটু বোরহানি নিচ্ছি, বাসায় বোরহানি ছিল। তো আসলে আজকের লাঞ্চটা খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো পরে হচ্ছে বিকালে ইমো বাসায় আসছে, পরে আমি একটু চা বসাইছি, যেহেতু দুধ ছিল মানে গরুর দুধ, তো আমি চিন্তা করলাম যে গরুর দুধ দিয়ে চা বানাই, আর বাকিটা দেশে আমি রান্না করে ফেলি। তো এক চুলায় হচ্ছে গরুর দুধের জন্য চা বসাইছি, আর এক চুলায় হচ্ছে দুধ জাল দিতেছি সেমাইয়ের জন্য। তো ফ্রিজে আগের একটু সেমাই ছিল, সেটাও আমি নামায় খাই ফেলতেছি, কারণ হচ্ছে অনেক দিন হয়ে যেতেছে, 3-4 দিন হয়ে যেতেছে, নষ্ট হয়ে যাবে। তো এখন হচ্ছে একটা মজার কাহিনী দেখাবো। যে আনাস কান্না করতেছে, ও চা খাবে, ও খুব কান্না করতেছে। ও আসলে চা খাও কিন্তু বোঝে না, মানে এই মগটা নেবে এই জন্য হচ্ছে কাঁদতেছে। এই যে ও দৌড়ায় আসতেছে মগটা নেওয়ার জন্য। ওরে এখনও পর্যন্ত আমি চা দেই নাই, কারণ হচ্ছে চা খাইলে ওর মানে মুখের রুচি নষ্ট হয়ে যাবে, বা হচ্ছে ওর কিডনিতে সমস্যা হতে পারে। তো এখানে হচ্ছে আমি মানে সেমাইটাতে দুধ দিয়ে দিছিলাম, দুধটা একটু ঠান্ডা করে। তারপরে সন্ধ্যায় না আমার খুব ঝাল খাইতে মন চাইতেছিলো, এত মিষ্টি মিষ্টি খাওয়ার পরে মনে হচ্ছিলো ঝাল কিছু খাই। তো আসলে রাগ করে ইমোর সাথে কথা বলতেছিলাম না, নাহলে ওরা বলতাম যে একটু ফুচকা খাওয়াই আনতে। তো এখানে হচ্ছে আমি পাস্তা সিদ্ধ দিচ্ছি, আর হচ্ছে পাস্তার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো কেটে নিয়েছি, আর সব কিছু একসাথে এনে নিয়েছি। সস, তারপর হচ্ছে সয়া সস, মশলা টশলা যা যা লাগে সব এনে নিয়েছি, সাথে 2টা ডিমও দিছি। তো এইখানে হচ্ছে আমি টমেটো আর ডিমগুলো হচ্ছে আগেই ভেজে নিব, তারপর হচ্ছে আস্তে আস্তে একটা করে মশলা দিব। তো আমি এখানে মশলাটা একটু বেশি দিব, আমার না খুব স্পাইসি খেতে মন চাইতেছে। তারপর হচ্ছে আমি একটু
মানে বোম্বাই মরিচও দিছি, মানে ঝাল কত রকমের খাওয়া যায় সেই রকম চিন্তা করতেছিলাম। একটু গুঁড়া মরিচ দিছি, একটু বোম্বাই মরিচ দিছি। আসলে মানে কি বলবো, এই যে দাঁড়ান দেখাইতেছে, এই যে এখানে নাগামরিচও আছে, এই যে দেখছেন লাল লাল নাগামরিচ। তো একটু কমই দিছে, আসলে ইমু এত ঝাল খাইতে পারে না। তো এখানে আমি এটা পাস্তাটা খুব ভাজা ভাজা করতেছি, আর পাস্তাটাও খুব মজা হয়েছে আজকে। মানে আসলে যেটা মানে খাইতে মন চাইতেছিল ওরকমই হয়েছে। কিন্তু আমি হচ্ছে এখানে পাস্তাটা লুকায় লুকায় নিয়ে যাব, কারণ হচ্ছে আনাস দেখলে আনাস খাইতে যাবে। তো এই যে আমি এখানে পাস্তাটা রাখলাম, আর ওই যে আনাস এখানে বসে মোল দেখতেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।